আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়া বিদেশি শ্রমিক নিয়োগে বিশেষ আবেদন সময়সীমা ঘোষণা। মালয়েশিয়ায় ঝটিকা অভিযানে ২৭ বাংলাদেশি সহ আটক ১৩৩। এবং মালয়েশিয়ায় বিজয় মেলা ও গ্লোবাল এক্সিলেন্স আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাইএনজে ট্রিপের বিটুবি পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার। 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল। আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড। তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয়, হোটেল বুকিংও করে ফেলতে পারবেন myenzetrip.com থেকে। মালয়েশিয়া বিদেশি শ্রমিক নিয়োগের প্রক্রিয়া আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে বিশেষ আবেদন সময়সীমা ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০২৫ সালের কোটা বরাদ্দের অংশ হিসেবে আগামী ১৯ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত এই বিশেষ সময়সীমার মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। মঙ্গলবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে চলমান সাধারণ আবেদন প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বহাল থাকবে। তবে যে সকল নিয়োগকর্তা এই সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন না, তাদের সুবিধার্থে জানুয়ারি থেকে নতুন এই বিশেষ সুবিধাটি উন্মুক্ত করা হচ্ছে। বিশেষ আবেদনের সময়সীমা ১৯ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৬। আবেদন প্রক্রিয়া সহজ করতে আগামী ১৬ জানুয়ারি ২০২৬ থেকে কেডিএন এর অফিসিয়াল ওয়েবসাইটে আগাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। ২০২৫ সালের অক্টোবর থেকে মালয়েশিয়া সরকার কর্তৃক অনুমোদিত সকল সেক্টর এবং সাবসেক্টরই বিশেষ আবেদনের আওতাভুক্ত থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ের অধীনে থাকা পরিষেবা খাত, যা আগে দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছিল। সরকার অনুমোদিত অন্যান্য সকল শিল্প ও সেবা খাত এর অন্তর্ভুক্ত আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই উদ্যোগটি মালয়েশিয়ার বর্তমান মাদানী সরকারের একটি বিশেষ পদক্ষেপের মূল লক্ষ্য হল শিল্প খাতের জরুরি চাহিদা পূরণ করা এবং সরকারি পরিষেবা প্রদানের দক্ষতা বৃদ্ধি করা। এর মাধ্যমে নিয়োগকর্তারা আরও পরিকল্পিত এবং সুশৃঙ্খল উপায়ে বিদেশি শ্রমিক নিয়োগের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট সব নিয়োগকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক পদ্ধতি অনুসরণ করে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। মালয়েশিয়ায় ১০ রিঙ্গিতের ২০ ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত আংকাসা এলাকায় একটি ঝটিকা অভিযানে ২৭ জন বাংলাদেশি সহ মোট ১৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার ভোরে পান্তাই দালাম এলাকার একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানায়, ব্লক ২১ পান্তাই দালাম অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ২ সপ্তাহের গোয়েন্দা নজরদারির শেষে ৩৫ জন অভিবাসন কর্মকর্তার একটি দল বুধবার ভোরে অভিযান শুরু করে। অভিযানে প্রায় ২০০ জনের নথিপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে ১৩৩ জনকে আটক করা হয়। আবাসিক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সুহাইল তান্নি জানান, এই অ্যাপার্টমেন্টের প্রায় ৮০% বাসিন্দা এখন বিদেশি। তাদের অনিয়ন্ত্রিত আচরণে স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। অভিযানের সময় দেখা গেছে, প্রতিটি ৩ কামরার ফ্ল্যাটে অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে প্রায় ১৫ জন করে শ্রমিক বাস করছেন। স্থানীয় মালিকরা এসব ফ্ল্যাট বিদেশিদের কাছে মাসে ১৮০০ থেকে ২০০০ রিঙ্গিতে ভাড়া দিয়ে থাকেন। আটককৃতদের অধিকাংশই পার্শ্ববর্তী বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিক। গ্লোবাল স্টুডেন্ট অ্যালায়েন্স মালয়েশিয়ার উদ্যোগে কুয়ালালামপুরের জি টাওয়ারে বিজয় মেলা ও গ্লোবাল স্টুডেন্ট অ্যালায়েন্স মালয়েশিয়ার উদ্যোগে কুয়ালালামপুরের জি টাওয়ারে বিজয় মেলা ও গ্লোবাল এক্সেলেন্স আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে উপস্থাপন সহ মালয়েশিয়ার বহু সাংস্কৃতিক ও আন্তঃসাংস্কৃতিক সংযোগ স্থাপন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং প্রবাসী বাংলাদেশ সহ কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওয়াইএম দাতুপাদুকা সেরি এমবিডি আর হাসনিজাল হাসান, যিনি নেগ্রি সেম্বিলান রাজ পরিবারের একজন মর্যাদাপূর্ণ সদস্য। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের শাহানারা মনিকা। উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, ডক্টর মনিরুদ্দিন চৌধুরী, ডক্টর HNM একরামুল মাহমুদ, প্রফেসর ডক্টর আসিফ মাহবুব করিম এবং ডক্টর টিল কুমারী রানা। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্টল, বাংলাদেশের গান, নৃত্য এবং ঐতিহ্যবাহী পোশাকের প্রদর্শনী অতিথিদের মুগ্ধ করেছে। গ্লোবাল স্টুডেন্ট অ্যালায়েন্স মালয়েশিয়ার নেতৃত্বে ছিলেন রোশন দাস, মাহবুব আলম শাহ, ডক্টর AKA লিটন, মোহাম্মদ আজিজুল হক, মোসাম্মদ শাইমা আক্তার, মোহাম্মদ রমজান, অ্যাডভোকেট সুবর্ণা আক্তার, তাজরিয়ান বিনতে রহমান ও মোহাম্মদ হাসিবুর রহমান সোহাগ, তরফদার মোহাম্মদ হাফিজুর রহমান, জান্নাতুল ফেরদৌস কনার, রেজওয়ানা বিনতে রেজা, পারভেজ, মোহাম্মদ তাইয়ুব আলী সহ আরও অনেকে। আমি জান্নাতুল ফেরদৌস কনা, আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে MSc মার্কেটিংয়ে আছি। আজ আমাদের
মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। সো দেশের বাহিরে যে বিদেশের মাটিতে এত সুন্দর অর্গানাইজ প্রোগ্রাম হবে আমরা কখনো আশা করিনি। এখানে পার্টিসিপেন্ট আসতে পেরে আমরা খুবই আনন্দিত। দেন এখানে আমাদের দেশীয় সব প্রোডাক্ট, দেশীয় খাবার খুবই এনজয় করছি আমরা। আমাদের এরকম মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার জন্য মালয়েশিয়াতে আমাদের বর্তমানে আমরা 15 লক্ষেরও বেশি বাঙালিরা বসবাস করছি। তাদের জন্য এটা একটি চমৎকার একটি দিন, কারণ আমরা এই দিনে হচ্ছে সব বাঙালিরা একসাথে হতে পারছি এবং বাংলার যে ঐতিহ্য, যে ট্রেডিশনাল যে খাবারগুলো, সেগুলো হচ্ছে আমরা বিদেশের মাটিতে উপভোগ করতে পারতেছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে উপভোগ। তো আসলে দেশের বাইরে থেকেও বাংলাদেশকে ফিল করার জন্য এরকম অনুষ্ঠানের হওয়া অনেক প্রয়োজন এবং প্রতি বছরই হয়ে থাকে। এবং দেশীয় একটা স্বাদ পাচ্ছি আমরা। তারপর দেশীয় এত মজার মজার খাবার ছিল এখানে, প্রতিটা স্টলের খাবারই খুবই মজা ছিল। আর বিদেশের মাটিতে এরকম দেশীয় উৎসব, আবার বিজয় দিবসের, এটা তো আমরা সবসময় মিস করি। মালয়েশিয়াতে থাকলে সবসময় বাংলাদেশকে মিস করা হয়। আমি পরশুদিনও মিস করতেছিলাম যে 16 ডিসেম্বর দেশে থাকলে কত মজা করি আমরা। তারপর পিঠা আছে, প্রতি মানে স্টলে স্টলে পিঠার ইয়েটাও পাচ্ছি, ফিলটা যেমন দেশে আমাদের পিঠা পাওয়া যায় শীতকালে। সো ওইটা মিস করতাম, এখন এটাও পূরণ হয়ে গেছে। আর এবং আমরা যারা প্রবাসে থাকি মালয়েশিয়াতে, তাদের জন্য আসলে বিজয় দিবসটা তেমনভাবে পালন করা হয় না, কিন্তু এই ধরনের অর্গানাইজেশন যারা আসলে মালয়েশিয়াতে বিজয় দিবসগুলো উদযাপন করার জন্য অনুষ্ঠান আয়োজন করে, আমরা সেখানে আসলে মন ভরে সকল প্রবাসীরা সেখানে উপস্থিত হই, বিকজ আমরা বাংলাদেশটাকে ফিল করি, বাংলাদেশের বিজয়টাকে ফিল করি। এবং আজকের এই মেলাতে আমরা দেখতে পেরেছি প্রচুর প্রবাসী এখানে সমবেত হয়েছেন। এবং পাশাপাশি আপনারা জানেন আমি যার প্রতিনিধিত্ব করছি, বাংলাদেশের খুব স্বনামধন্য একটি ব্র্যান্ড, মিষ্টির ব্র্যান্ড, সেটা হচ্ছে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার। আমরা বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে মালয়েশিয়া আনতে পেরেছি। বিজয় মেলা 2025 মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়ে গেল। আসলে আমরা এই প্রোগ্রামটা খুব স্বল্প সময়ে আয়োজন করেছি। এই প্রোগ্রামে আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চেয়েছি। বিদেশের মাটিতে আমরা যারা স্টুডেন্ট আছি, পড়াশোনা করতে এখানে এসেছি, আমরা স্বল্প পরিসরে বাংলাদেশকে এখানে উপস্থাপন করেছি। এখানে আমাদের বাংলাদেশি অনেকগুলো স্টল এসেছে, আপনারা অবশ্যই দেখেছেন। এখানে মৈত্রী, রাঁধুনি, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, এছাড়াও আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী ঝালমুড়ি, বিভিন্ন ধরনের পিঠা, ফুচকা, চটপটি, এই সকল কিছুই পাওয়া গিয়েছে। আসলে বিজয় দিবস তো একটা অনুভূতি, এটা রক্তের একটা এমন একটা অনুভূতি। বিজয় দিবসের সময় আমরা চলে যাই সেই আমাদের রক্তিম দিনগুলোর সময়। তো আসলে এই দেশে বা অন্য দেশে হচ্ছে সেটা বড় কথা না, তার থেকে বড় কথা হচ্ছে বিদেশের মাটিতে যখন আমাদের বিজয় দিবস, সেটার অনুভূতিটা একটু অন্যরকম, অনেক গর্বের একটা বিষয়। আর আমি নিজে অবশ্যই গর্বিত যে মালয়েশিয়াতে এসে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করার মতো সৌভাগ্য আমার হয়েছে।